যে মানুষটি নিজের জীবন বাজি রেখে সন্তানকে ধরনীর আলো দেখানোর জন্য একসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, সেই মানুষটিকে অসুস্থতার কারণে তার সন্তানেরা পরিবার থেকে অন্ধকার মৃত্যুপুরীর দিকে ঠেলে দিচ্ছে। বলছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের এক অভাগা মায়ের কথা, যার দুনিয়াতে সব থেকেও যেন আজ কিছুই নেই। এখন তিনি অপেক্ষা করছেন মৃত্যুর। এই দুঃখিনী মায়ের ছেলে মেয়েরা আজ স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কেউ শিক্ষক, আবার কেউ চাকরিজীবী। তবে সন্তানদের এই সাফল্যের পেছনে মায়ের অবদানটা ছিল বেশি। বলছিলাম এনায়েতনগর ইউনিয়নের চতলামাঠ এলাকার এক হতভাগা মায়ের কথা, যার দুটো কিডনি ও ফুসফুস নষ্ট হয়ে গেছে। একটু চিকিৎসা ও যত্নের অভাবে মৃত্যুর দিকে দিন দিন ধেয়ে যাচ্ছে। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ছোট ছেলে মাকে দেখতে মাঝে মাঝে আসতো। গত কয়েক মাস যাবৎ তিনিও আসেন না। এখন প্রতিবেশীরাই যেন তার আপনজন। আমি ওনার পাশের বাসায় উনি একসাথে ভাড়া থাকি, আমি ওনার লগের রুমে থাকি। ওর ছেলে মেয়ে তো কেউ কোনো খোঁজ খবর লয় না। ওনার এই অবস্থা আমরা দেখে আজকে প্রতিবেশী গেছি মেয়েদের বাসায়, তো মেয়েরা বলছে যে না, আমাদের কোনো কর্তব্য নাই, আমরা এগুলো করতে পারবো না। উনি রাত্রে অনেক চিল্লা ফাল্লা করে, ওনার জন্য আমরা বাড়িতে কেউ শান্তি পাই না। টয়লেট করে পুরো বাড়ি ঘর বন্ধ করে ফেলায়। তো আমরা সহ্য করতে না পারে খাবারের জন্য আকলাই, আমরা খাবার দিতে পারি, তো ওনার তো এই ঘুমোর তো আমরা পরিষ্কার করতে পারবো না। ছেলেদের কাছে ফোন দিছি, ছেলেরা বলে আমার বোনেরা নিয়ে করুক, আমরা টাকা পয়সা দিয়ে দিব। ছেলেরা ঢাকা থাকে। কিছুদিন ছোট ছেলে আসছে, এখন ছোট ছেলেও আসেন। ওনার সমস্যা, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়ে গেছে, তো আপনারা এখন দেখতে পারতেছেন ওনার কি সমস্যা। ফুসফুসিও নষ্ট হয়ে গেছে। রাত বইরে চিল্লা পাল্লা করে সারাদিন কান্দাকাটি করে, ঝুইলা থাকে, বিছনায় শুইতে পারে না। অনেক সমস্যা হয় ওনার, অনেক সমস্যা হয়। ছেলে মেয়ে থাকতে হবে, এটা ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর লয় না। দুই ছেলে আছে, দুই মেয়ে আছে। মেয়ে ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর লয় না। বড় ছেলে যে একটি খোঁজ খবর লয়, ছোটটা এখনো খোঁজ খবর এলো না। দুই মাইয়া, এক মাইয়া কোনো পরিচয় দেয় না। মার ওই বড় ছেলে চাকরি করে, আর ছোট ছেলে টিচারি করে, আর মেয়ে, ছোট মেয়ে চাকরি করে, বড় মেয়ে বাসায় থাকে। এক পর্যায়ে অভিযুক্ত সন্তানদের মুঠো ফোনে যোগাযোগ করলে দুই ছেলে ফারুক ও শামসুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার বড় মেয়ে লিপির সাথে মুঠোফোনে কথা হলে সেজন্য দায় সারার মতো বারবার দোষ ভাইদের উপর চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন। আমার তো বড় ভাই আছে, দুই ভাই আছে আরো, বুঝছেন? ওরা আমার মা আমার কাছে আগে থাকতে, পরে নিয়ে গেছে। এখন নিয়ে ওখানে রাখছে। এখন আমার ভাই তো আছে, আমি তো পরে সরকারি আসি নিয়ে যাবেন না। ওরা আমার দুই ভাই থাকে, তো ভাই আসে না। না ভাই, এটা ভুল ধারণা। ওটা আমার হাজবেন্ড কথা বলতে ধরে বলে নাই। দেখেন আমার ওনারা বলতেছে, আমরা তো যাই না তা না, এগুলো আমার মাকে খাবারটা দেয়ছি, যে রান্না করে করে আমার ছোট বলতে দিয়ে পাঠাই। আমি খোঁজ খবর নিয়ে শিখেছি, আমার ভাইরা কি দূরে থাকে ঠিক আছে। আমরা যদি যেগুলো খাবার নিয়ে যাই, আমার মাকে জিজ্ঞাসা করে যে খোঁজ খবর নিয়ে না কেন, ইদানিং মাস্টার দিয়ে আমার ছোট ভাই আমাদের একটা ঝামেলায় চলছে। সেটা করে বুঝছেন, যার কারণে কয়দিন ধরে দেওয়া হতেছে না। উনি আমার ভাইও কথাই গেছে, সব খোঁজ খবর নাই, বুঝছেন? আমাদের কিছু ফেলায় খোঁজ খবর নিচ্ছে। কিন্তু একটু আমার বড় ভাই আছে, ওরা বলছে নিয়ে যাবে। আমরা যাচ্ছি যে আমার সংসার আছে, আমাদের অবস্থা শুধু ছুটির অবস্থা যে আমার মা না। হ্যাঁ, ডাক্তার তো আমার ভাইয়া দেখাইতেছে, আমরা যতটুকু করছি আমি তো করতেছি, বলতেছি যে আমাদের অবস্থা খুবই সমস্যা হচ্ছে। যতটুকু করে পারি খাবার একটা বাচ্চা ওষুধ আমার সাথে বোন নিয়ে আছে, বুঝলেন না? এমন রকম একটা ছেলে দিয়েছি। এই জন্য এখন কি জানি এক সপ্তাহ ধরে আমার সাথে বললাম একটু ঝামেলায় চলছে, যার কারণে আমাদের এখন যাওয়া হচ্ছে না। এই হতভাগা মায়েরা হয়তো আর কিছুদিন এই পৃথিবীর বুকে ইচ্ছা থাকলেও এই বাক্যগুলো শোনার পর আর বাঁচতে চাইবে না।